আলহামদুলিল্লাহ, আজকে শুক্রবার আমাদের মসজিদে আমরা নামাজ পড়তে গেছি এবং কি যখন খুতবা পড়ানোর সময় আমাদের ইমাম সাহেব অনেক সুন্দরভাবে খুতবা পড়তেছে। সেই ক্ষেত্রে আমি ছোট্ট করে একটি ভিডিও ধারণ করলাম। সেই ভিডিওটি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে। তো আমাদের মসজিদরা মোটামুটি আলহামদুলিল্লাহ মানুষ সবাই একত্রভাবে জড়ো হয়ে আজকে শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য আসছে। সেই ক্ষেত্রে দেখেন মসজিদে আলহামদুলিল্লাহ পুরো মসজিদ একদম ফুল। মসজিদে কোনো জায়গায় ফাঁক নাই। দেখেন মাশাআল্লাহ অনেক লোক সংখ্যা হয়েছে। তো এরকম যদি শুক্রবারের জুমার নামাজের সময় যে লোক সংখ্যা মসজিদে হয়, তো সেই ক্ষেত্রে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় যদি এরকম লোক হতো তাহলে আল্লাহ পাক কতই না খুশি হতো। তো কি আর বলবো, আমরা নিজেরাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এই যে এটা আমার ছেলেকে নিয়ে গেছি শিক্ষা দেওয়ার জন্য। আপাতত দেখি কিছুটা শিক্ষা দিতে পারি কি না, কারণ এই বয়সে যদি তার শিক্ষা না দিই তাহলে তো পরবর্তী শিখাইতে পারবো না। তো সেই জন্য বাচ্চারা নিয়ে গেলাম। তো মোটামুটি অনেকটা সুন্দর মসজিদের পরিবেশ, মাশাআল্লাহ অনেকটা ভালো লাগলো। তা কি আর বলবো, এরকম সুন্দর দৃশ্য দেখলে কারই না ভালো লাগে কোন। আর শুক্রবারের নামাজটা কিন্তু আমাদের গরিবের জন্য কিন্তু ওয়াজিব। আল্লাহ পাক কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা মুসলমানদেরকে কিন্তু ওয়াজিব করে দেওয়া হয়েছে মক্কায় মদিনায় একটা উমরা ওয়াজ করার জন্য। তা আপনি যদি টাকা পয়সা দিয়ে যদি উমরা ওয়াজ করতে না পারেন, তো সেই ক্ষেত্রে আমাদের আল্লাহ পাক আমাদের গরিবের জন্য এই শুক্রবারে জুম্মার নামাজটা ওয়াজের নাম দিন করে ঘোষণা করে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন মসজিদের মাইকে কিন্তু এখন করে কিনা জানি না, কিন্তু আগে পরে আমরা দেখছি আজকে শুক্রবার জুম্মাবাইরা দিন গরিবের ওয়াজের দিন। তা আমাদের শুক্রবারে যে দিনটা গরিবের জন্য ওয়াজের দিন, শুক্রবারের দিনটা গরিবের ওয়াজের দিন করে আল্লাহ পাক পালন করে দিছে, ঘোষণা করে দিছে। তো সেই ক্ষেত্রে এই আমরা শুক্রবার জুম্মা নামাজটা কিন্তু সবাই একত্র হয়ে আল্লাহ পাক সবারই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হেদায়েত করুক। আল্লাহ পাক যেন সবাই কবুল করে নেয়, আমিন।